আজ ছিল আমার ভগ্নিপতির জন্মদিন, তার জন্য ছোট্ট করে একটা অনুষ্ঠান রাখা হলো। গলসি বাজার যাবো বলে তাড়াতাড়ি করে বাড়িতে রেডি হয়ে গেলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে গলসি যাওয়ার উদ্দেশ্যে। তারপর মেন রোডে উঠে পড়লাম বাইকটা নিয়ে। আর এখানে আমার জন্য ওয়েট করছিল আমার দুই বন্ধু, আমার সাথে গলসি যাবে বলে। তারপর তিন বন্ধু একসাথে বাইক নিয়ে রওনা দিয়ে দিই গলসির দিকে। কারণ গলসিতে জন্মদিনের কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, তাই আনতে যাচ্ছিলাম। আর তিনজন মিলে লোফারগিরি করতে করতে ফুল পিক আপ দিয়ে আমরা চলে এলাম গলসি বাজারে। তারপর চলে আসি হ্যাপি টাইম কেকের দোকান, কারণ এখানেই আমি কেকটা অর্ডার দিয়েছিলাম। আর কেকের উপরে নামটা লিখতে বাকি ছিল, তাই দিদিভাই সুন্দর করে কেকের উপরে নামটি লিখে দিল। আর তোমাদেরকে এই দোকানের ব্যানারটা একটু দেখিয়ে দিই। এই ব্যানারের মধ্যে সমস্ত দোকানের ঠিকানা দেওয়া আছে। এদিকে আমার বন্ধু একটা ভিডিও শুট করে নেয়, তারপর দিদিভাই কেকটিকে খুব সুন্দরভাবে প্যাকিং করে দেয়। আর এই দিদিভাই প্রশংসা তোমাদের কাছে যতটা করবো ততটাই কম। সত্যি দিদিভাই খুবই বড় মনের মানুষ, কারণ আমরা যতবার গেছি দিদিভাইয়ের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর তোমাদেরকেও বলবো, তোমাদের যদি কারো কেকের প্রয়োজন হয় অবশ্যই এই দিদিভাইয়ের দোকানে যেতে পারো। তারপর দিদিভাইকে পেমেন্টটা করে ওখান থেকে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে দিদিভাই আমাদেরকে কোনোদিনও খালি হাতে ফেরোয় না। আমরা যতবারই কেক আনতে যাই আমাদেরকে আসার সময় কিছু না কিছু দিদিভাই দিয়ে দেয় খাবার জন্য। আর খাবারটা খেয়ে ওখান থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তারপর চলে আসি আমার বোনের বাড়ি। সমস্ত আয়োজন ওখানেই করা হয়েছিল। এদিকে আমার বোন জন্মদিনের টুপিটা পরিয়ে দেয়। তারপর আমি ক্যান্ডেলগুলো জ্বেলে দিই, কেকটা ভগ্নিপত কেটে ফেলে। কিছুক্ষণ হই হুল্লো আনন্দ ফুর্তি করে নিই আমরা। তারপর সবাইকে একে একে কেক খাইয়ে দেয়। আর সবাইকে কেক খাওয়ানোর পরে শুরু হয়ে যায় আশীর্বাদের পালা। আর এদিকে আমার বাবাও একটু কেক খাইয়ে দেয়। আর আমার বাবা জন্মদিনের উপহার হিসেবে হাতের ব্রেসলেট একটা পরিয়ে দেয়। তারপর সবাই মিলে একে একে আশীর্বাদ এবং উপহার দিতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ আমাদের এইভাবে আশীর্বাদ পর্ব চলতে থাকে। তার কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইভাবে একটা অনুষ্ঠান হওয়া মানে অনেকটাই আনন্দের মুহূর্ত। আর এরকম ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। তারপর শুরু হয়ে যায় আমাদের কেক মাখানোর পর্ব। আর একে একে সবাইকে এইভাবেই কেক মাখিয়ে ভূত করে দেয়। আর এই ভিডিওটা যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো তোমরা অবশ্যই তোমাদের নামটা কমেন্ট বক্সে লিখে যেও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। তারপর আমরা সমস্ত কিছু শেষ করে বিরিয়ানি খেতে বসে পড়লাম। আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই বন্ধুরা।